শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি নিয়ে আসলাম, মানে সকাল সকাল আজকে ক্ষেত থেকে গিয়ে ডাঁটা শাক তুলে নিয়ে আসলাম আর ধনে পাতা নিয়ে আসলাম। ডাঁটা শাকগুলো না কালকে দেখেছি, খুব ভালো লেগেছে। আমি ভাবলাম যে শাকগুলো তুলে নিয়ে গেলে শাক বানানো যাবে। আর কচি কচি ডাঁটা আছে, এগুলো না শুকনো শুকনো করে তরকারি খেলেও ভালো লাগবে, তার জন্য তুলে নিয়ে আসলাম। দেখো কতগুলো ডাঁটা হয়েছে ক্ষেতের মধ্যে। আর ক্ষেতের জিনিস তো জানোই, খেতে কত স্বাদ লাগে। বাজার থেকে সেদিন ডাঁটা এনেছি, ঘরে একদিন ছিল, পরের দিন দেখি শুকিয়ে গেছে। শাকগুলো তো খেতেই পারলাম না, আর ডাঁটাগুলোও শুকিয়ে গিয়েছিলো জানো। তখন ক্ষেতেরগুলো ছোট ছিল। দেখো আজকে কীরকম রোদ উঠেছে। আমার মেয়ে ঠাকুর ঘর পরিষ্কার করছে, মানে মুছছে, এখন পুজো করবে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো শাকগুলো না সেই সুন্দর, মানে একদম কুচি আছে আর পরিষ্কারও আছে। কত শাক থাকে না পোকা, মানে খাওয়া খাওয়া থাকে, ওগুলো ভালো লাগে না খেতে, তার জন্য এগুলো পরিষ্কার আছে, একদম কুচি। দেখো বেছে নিচ্ছি শাকগুলো। আমাদের না শাক খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য শাকগুলো ফেলেই না। শাকগুলো মানে রসুন দিয়ে বানিয়ে নেব। এই দেখো কি সুন্দর করে মানে বেছে নিচ্ছি। আর কয়দিন থেকে না ভীষণ গরম পড়েছে জানো, একদমই মানে থাকা যায় না। দুপুরবেলা তো বাড়িতে থাকাই যায় না, এত রোদ উঠে ভীষণ গরম লাগে। মানে ঘরে তো সারাদিন ফ্যান চালিয়ে থাকতে হয়, যখন বাইরের কাজ থাকে তখন তো আর ফ্যান চালানো যায় না, তখন তো বাইরের কাজ করতেই হয় গরমের মধ্যে, রান্না বান্না। এ দেখো সবজিগুলো কেটে নিলাম, এখন আলু বেগুন আর ডাঁটা কেটেছি, এগুলো দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করব। আর মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর শাক বানাবো। ভাবলাম আজকে মানে এই ডাঁটা বেগুন আলু শুটকি মাছ দিয়ে ভাবছি রান্না করব, কিন্তু ভীষণ গরম পড়েছে, গরমের সময় শুটকি মাছ খাওয়া যায় না, তার জন্য আর বানাবো না। দেখো ধনে পাতাগুলো বেছে নিয়েছি, ধুয়ে এখন সবজিতে দেবো একটু, আর একটু মানে শাকের মধ্যে দিয়ে দেবো। ধনে পাতাও ক্ষেত থেকে নিয়ে এসেছি, আমাদের ক্ষেত না, ওই আমার দাদার ক্ষেতের থেকে নিয়ে আসি। ওরা 12 মাসই মানে সবজি শাক সবজি করে, তো আবার এগুলো বিক্রি করে। তো আমার যখন লাগে আমি তুলে নিয়ে আসি, বলে যখন তোমার লাগে নিয়ে যেও, হ্যাঁ ঠিক আছে। দেখো রাস্তা মানে পাথর ফেলানো হয়েছে, বালি ফেলেছে, এখন দেখো জল দিয়ে রাস্তাটা ভিজিয়ে দিচ্ছে। জল দেখে বাচ্চাগুলো দেখো কীরকম করছে, পিছনে পিছনে জলের মানে হাত দিয়ে খেলা করছে, পিছনে পিছনে গাড়ির যাচ্ছে। দেখো কিভাবে ট্যাঙ্কির থেকে জলগুলো ফেলে ফেলে যাচ্ছে, মানে এখন রাস্তাটা ভিজিয়ে তারপরে মনে হয় আরও মাটি দিবে নাকি, বালি দিবে হয়তো, তারপরে পিচ দিবে। পিচ কবে দিবে সেটা জানি না, মনে হয় দিয়ে দিবে তাড়াতাড়ি। মানে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন পিচ ফেলালেই রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এখন পিচ কবে ফেলবে সেটা মানে এখনও ঠিকভাবে জানি না, হয়তো ভোটের আগে না হলে পরেই দিবে মনে হয়। যতদিন না ফেলে ততদিনে ভালো লাগে না। বাড়ির সামনে রাস্তা হলে, পাকা রাস্তা থাকলে কত ভালো লাগে। আর এইসব রাস্তা তো বর্ষার দিনে জানোই কীরকম কাদা হয়ে যায়, বৃষ্টিতে সব ধুয়ে চলে যায় মাটি, আর সব কাদা হয়ে যায়। দেখো মেয়েকে বলছি স্নান করতে, মেয়ে বলছে যে না পরে করব। শুয়ে শুয়ে মোবাইল দেখছি, এত গরম পড়েছে না, মানে একদমই থাকা যায় না। সব সময় ঘরের মধ্যে ফ্যান চালিয়ে শুয়ে থাকে। মানে এক বিছনায় মেয়ে শুয়ে আছে আর এক বিছনায় ছেলে শুয়ে আছে ফ্যান চালিয়ে, কী করবে, বাইরে ঘোরাঘুরি রোদ্রের থেকে মানে ঘরে শুয়ে থাকা ভালো আছে। দেখো ফ্যান তো এখন মানে দিন রাত 24 ঘন্টাই চলে। আমরা সবাই বাইরে থাকলেও ফ্যান চলে, কারণ আমার সোনু ঘরে থাকে,
শুনুকে তো গরমের মধ্যে রাখা যাবে না, ওকেও ফ্যান চালিয়ে রাখতে হয়। ও ফ্যান ছাড়া মানে একটুকু থাকতে পারে না, আরও বেশি গরম আমাদের থেকে। ছেলেও দেখো শুয়ে আছে। আমাদের সব কাজ হয়ে গেছে, ঘর মানে ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। আজকে আবার আমার জায়ের বাড়ি কালী পুজো আছে, বলে গেছে যেতে হবে। দিনের বেলা তো যেতে পারিনি, জানোই আমার কাজ আছে, একটা ছাগল আছে, বাচ্চা আছে, ওদের রেখে যেতে পারি না, তার জন্য সন্ধ্যেবেলা যাব। দেখো কীরকম রোদ উঠেছে, জানো রোদের দিকে তাকানো যায় না, ভীষণ রোদ উঠেছে। দেখো মানে রোদ হলেও জ্বালা, বৃষ্টি হলেও জ্বালা, কোনটা হবে? দেখো কীরকম রোদ, তাকানো যায় না। দেখো জায়ের বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলা। এখন মানে ঠাকুর নিয়ে এসে বরণ করছে, কিন্তু ঠাকুরের সামনে একটা লাইট দেওয়া হয়নি, হয়তো দিবে, তার জন্য না ঠিকভাবে বোঝা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। দেখো এদিকে ঠাকুরমশাই ভোগের রান্না করছে, ঠাকুর চলে এসছে, ঠাকুরের সাথে এসছে। আর কয়েকদিন থেকে না আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, প্লিজ তোমরা সবাই ভিডিও দেখো, পাশে থেকো। আগের তুলনায় এখন আমার অনেক মানে ভিউ কমে গেছে। আগে যেরকমই ভিডিও দিতাম না কেন ভালোই ভিউ হতো, এখন একদমই হয় না। তোমরা মনে হয় কেউ ভালো পাও না ভিডিও আমার, তার জন্য ঠিকভাবে দেখছো না। আর বন্ধুরা, আমার পরিবারে যারা আছো প্লিজ তোমরা থেকো, চলে যেও না আমাকে ছেড়ে, আমি তো তোমাদের পাশে আছি। একটু অসুবিধায় জানোই তো, এদিক ওদিক হতে পারে, ঠিকভাবে দেখতে পাই না, কিন্তু সময় পেলে দেখে নিব। আমি যখনই সময় পাই তখনই আমি তোমাদের ভিডিও দেখি, কমেন্ট করি। সবাইকে তো সবসময় কমেন্ট করা যায় না, কিন্তু আমি চেষ্টা করি কমেন্ট করার। তোমরা করলেও আমি করি, না করলেও করি। আর যারা আমার পাশে আছো সবসময় থেকো, আমিও থাকবো। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও থাকবো। সবাই ভালো